হিমেল হাওয়া ও কুয়াশায় উত্তরের জনপদে নেমে এসেছে স্থবিরতা। বিস্তারিত জানাতে লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা ও শাকিল আহমেদ। প্রথমে চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে? লালমনিরহাটে অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকে শীত আসলে পড়তে শুরু করেছে এবং সম্প্রতি এই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং ঘন কুয়াশা থাকছে দুপুর পর্যন্ত। এবং এই ঘন কুয়াশা থাকায় কিন্তু সকালবেলা এই অঞ্চলের মানুষজনের যে কর্মক্ষেত্র সেখানে যেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে কষ্টে রয়েছেন যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছে তারা। এছাড়া কিন্তু এই হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে লালমনিরহাট সদর হাসপাতাল সহ প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত এবারের শীতে কিন্তু কোনো ধরনের সংগঠন এবং সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে আমরা দেখিনি। তবে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে এবছর অন্যান্য বছরের তুলনায় শীত উত্তরাঞ্চলে বিশেষ করে লালমনিরহাটে জেঁকে বসতে শুরু করেছে সময়ের পূর্বেই। এই শীত আরো বাড়তে পারে এবং ঘন কুয়াশার মাত্রাও কিন্তু আগামীতে আরো বৃদ্ধি পেতে পারে সময়ের সাথে সাথে। এই অঞ্চলের মানুষজন যেটি বলছেন যে এই স্বাভাবিক সময়ের চেয়ে শীত অতি দ্রুতই আসার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষজন সকালে এবং সন্ধ্যায় বেশ কষ্টে দিনাতিপাত করছেন, হাত গুটিয়ে আসছে অতিরিক্ত শীতে। এই ছিল লালমনিরহাটের শীতের সর্বশেষ খবর। আমরা শীতের আরো খবর জানাতে এবারে যেতে চাই ঠাকুরগাঁয়ে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, জানাবেন যে শীতের তীব্রতা কেমন এবং শীতের প্রভাব আসলে সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে? ধন্যবাদ জামাল। উত্তরের জেলা ঠাকুরগাঁও, এই জেলায় প্রতি বছরের মতো এবছরও শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। আমরা লক্ষ্য করেছি যে এই জেলায় বেশ কয়েকদিন ধরে সূর্যের দেখা মেলেনি, তবে আজ আমরা লক্ষ্য করেছি যে এখানে সকালবেলায় সূর্য দেখা আমরা লক্ষ্য করেছি। এবং ঠাকুরগাঁও জেলায় এবছর এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমেছে 10 ডিগ্রি পর্যন্ত এসেছে। আমি যদি আজকের তাপমাত্রার কথা বলি, যে আজকে এই জেলায় তাপমাত্রা হচ্ছে 11.26 ডিগ্রি সেলসিয়াস। আমরা লক্ষ্য করি খুব কষ্টে রয়েছেন এবং জেলা প্রশাসন থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মকর্তার মাঝে কম অসহায় মানুষদের মাঝে এভাবেই ঠাকুরগাঁয়ের যতদিন যাচ্ছে তত টাকা ধারণ করছে। আমরা একজন চালকের সঙ্গে একটু কথা বলবো, যদি একটু ছোট্ট করে বলেন যে কেমন ঠান্ডা লাগছে এবং আপনাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কিনা এই ঠান্ডার কারণে। 2 দিন ধরে তো প্রচুর ঠান্ডা। আমরা তো অটো গাড়ি চালাই, আমরা এই ঠান্ডা গাড়ি চালাইতে পারি না। তারপরে কোনো রকম করে চালাই, বাজার খরচ কোনো রকম করে খাই। তাই আজকে একটু কম বোঝা যাচ্ছে। তারপরে তো এর আগে তো আরো বেশি ঠান্ডা পড়বে, বোঝা যাচ্ছে যে এর আগে আরো বেশি ঠান্ডা পড়বে। তাই মানে ঠান্ডা চোখে গাড়ি চালাই যায় না, আমরা তো গাড়ি চালাই। যে যেমনটি জানছিলেন যে একজন চালকের সঙ্গে আমরা কথা বললাম, তিনিও জানাচ্ছিলেন যে ঠান্ডার প্রকট সম্পর্কে। তো আমাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিছু কম্বল পেয়েছেন এবং সেসব কম্বলগুলো অসহায় দরিদ্র মানুষদের মাঝে তারা বিতরণ করবেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ তথ্য। এখন আমরা ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ শাকিল আপনাকে। ঠাকুরগাঁও ও লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।